আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো টিয়া ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে নেবেন। এটা কিন্তু কিছুদিন আগেও $20 দিয়ে নিতে হতো, অনেকেই কিন্তু $20 দিয়ে ফ্রিল্যান্সিং এর জন্য বা বিভিন্ন কাজের জন্য এই কার্ডটা নিয়েছেন। এখন কিন্তু এটা লিমিটেড অফার, এখন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নেওয়া যাচ্ছে, $1 লাগবে না, আপনার 1 পয়সাও খরচ হবে না। সম্পূর্ণ ফ্রিতে আপনি টিয়ার এই ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। তো এই ফ্রি অফার কতক্ষণ থাকবে এক্সাক্ট বলা যাচ্ছে না, এবং সম্পূর্ণ ফ্রিতে নিতে হলে অবশ্যই কিন্তু আমার যে রেফার লিংক আছে এই রেফার লিংক ইউজ করে অ্যাকাউন্ট করতে হবে, অথবা আপনি যদি অ্যাপ ডাউনলোড করে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে অবশ্যই এই রেফার কোড ইউজ করতে হবে। এক্ষেত্রে যেটা হবে, আপনি সম্পূর্ণ ফ্রিতে কার্ড নিতে পারবেন, পাশাপাশি এখানে আপনি কিন্তু $5 রেফার বোনাস নিতে পারবেন, যেটা সীমিত সময়ের জন্য নেওয়া যাচ্ছে। তো এখানে জাস্ট অ্যাকাউন্ট করে ভেরিফাই করে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে কার্ড নিতে পারতেছেন, 1 সেন্টও আপনার ডিপোজিট করা লাগবে না। আর এখান থেকে $5 কিভাবে নেবেন, কিভাবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডিটেলস বিস্তারিত বিষয় A to Z দেখাবো। তো মূল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যেহেতু কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে নেওয়া যাচ্ছে, এটা সীমিত সময়ের অফার, কতক্ষণ থাকে বলা যায় না। অবশ্যই ভিডিও দেখার সাথে সাথেই সম্পূর্ণ ফ্রিতে কার্ডটা নিয়ে নেবেন। আর এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, পাশাপাশি ভিডিওর কমেন্ট বক্সেও লিংক দেওয়া থাকবে। অবশ্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে যেটা করতে হবে, আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনি অ্যাকাউন্ট করার লিংক, এই লিংকটা পেয়ে যাবেন। তো জাস্ট আপনার এই লিংকে ক্লিক করতে হবে। আর যদি আপনি টেলিগ্রাম চ্যানেলে এখানে আসেন, তো এখান থেকে জাস্ট আপনার এই অ্যাকাউন্ট করার লিংক, এই লিংকে ক্লিক করলেই হবে। তো অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথমে এখান থেকে আমরা অ্যাকাউন্ট করার লিংকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটা এরকম আপনার ফোনের ডিফল্ট ব্রাউজারটা ওপেন হতে পারে, বা প্লে স্টোর অথবা ব্রাউজার শো করবে। তো এখান থেকে আপনি যেটা করবেন, আপনার যে ডিফল্ট ব্রাউজার আছে ব্রাউজার সিলেক্ট করে দিবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু প্লে স্টোর শো করতেছে, দেন নিচের দিকে কন্টিনিউ ইন ব্রাউজার শো করতেছে। তো আপনি যেটা করবেন, নিচ থেকে কন্টিনিউ ইন ব্রাউজার এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। আর আপনার যদি আইফোন হয় সেক্ষেত্রে এখানে নিচের দিকে কন্টিনিউ উইথ অ্যাপল অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি অ্যাপল আইডির মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, এখান থেকে আমি যেটা করব, কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার ফোনে লগ ইনকৃত যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে, মোটামুটি সমস্ত জিমেলগুলোই কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ইমেলটা সিলেক্ট করতে হবে। এখানে যদি আপনার যে ইমেলের মাধ্যমে আপনি ট্রিয়া অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন ওই মেলটা লগ ইন না থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে গিয়ে আপনার ওই জিমেলটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। তো আমি লগ ইন করে নিয়েছি। দেন এখান থেকে আমি ওই ইমেলটা জাস্ট ইমেলটাতে ক্লিক করব, যে ইমেলটার মাধ্যমে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি এটার মাধ্যমে করব। তো এই ইমেলে ক্লিক করলাম। ইমেলে ক্লিক করার পর পরের স্টেপে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন কানেক্টিং শো করতেছে। তো এই স্টেপে আসার পর এখান থেকে আমরা যেটা করব, গেট ইউজার নেম একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তো দেন এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমরা চলে যাব, দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিং ইউর ওয়ালেট অ্যাকাউন্ট শো করতেছে। তো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা সাকসেসফুল। এখন আমরা যেটা করব, আমার অ্যান্ড্রয়েড ফোন হলে চলে আসবে আমি সরাসরি গুগল প্লে স্টোরে, আর যদি আইফোন হয় সেক্ষেত্রে আপনি আইফোনের অ্যাপ স্টোরে চলে যাবেন। দেন এখান থেকে সার্চ অপশনে যাবেন। তো সার্চ অপশনে গিয়ে এখানে জাস্ট টিয়া ওয়ালেট বা টিয়া লিখে সার্চ করলেই হবে। এখানে লিখতে হবে TRIA স্পেস দিয়ে আপনি ওয়ালেট লিখে দিতে পারেন। তো টিয়া ওয়ালেট লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিয়া ক্রিপ্টো এন্ড কার্ড অ্যাপটা এসে গেছে। তো এই অ্যাপটা এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। দেন নিচ থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। দেন কিছুক্ষণ আগে আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেম ইমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ভুল করা যাবে না। তো আমরা ওই ইমেলটা সিলেক্ট করে দিচ্ছি। এগেইন এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে নোটিফিকেশন পারমিশন চাইছে, অবশ্যই অ্যালাউ করে দিব। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু সাকসেস। এখন আমরা কার্ড নিব। কার্ড নেওয়ার জন্য যেটা করতে হবে, এখান থেকে আমি জাস্ট স্কিপ ফর নাও এখানে ক্লিক করে দিলাম। তো এরকম পপআপ আসলে এখান থেকে স্কিপ ফর নাও ক্লিক করে দিবেন। তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট আপডেট अवेलेबल শো করতেছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দিব। তারপর এটা কিন্তু মেবি অ্যাপটা একটু আপডেট নিতে পারে। তো আমরা যেটা করব, এখন এগেইন আবার অ্যাপটা ওপেন করে নিব। তো আমরা জাস্ট আবার সরাসরি ট্রিয়া অ্যাপে চলে যাচ্ছি। তো অ্যাপটা আবার এগেইন আমি ওপেন করে নিলাম। আচ্ছা, এখানে একটা পপআপ শো করতেছে, এটা এই যে কর্নারে ক্রস আইকন আছে, এখানে ক্লিক করে আমরা ক্লোজ করে দিলাম। এখন কার্ড নেওয়ার জন্য এখান থেকে আমরা যেটা করব, নিচের দিকে এই যে বাম সাইডে কার্ড অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে গেট সেট আপ ইন মিনিট এখানে ক্লিক করব। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে প্রথমে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। অবশ্যই ঠিকঠাক ভাবে করবেন, ভুল করা যাবে না। তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন $20 ভার্চুয়াল কার্ড কিন্তু আমরা একদম ফ্রিতে বর্তমানে নিতে পারতেছি। তো দেন এখান থেকে নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো কার্ড নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের প্রথমেই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সেক্ষেত্রে আমাদের এনআইডি ফেসের প্রয়োজন হবে। আমরা যে কারো এনআইডি ফেস দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। এখন এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন বা এনআইডি ইনফরমেশন দিতে হবে। প্রথমে যেটা করবো, এখানে ফার্স্ট নেম অপশন রয়েছে। এখানে এনআইডি কার্ড অনুযায়ী আমরা আমাদের নামের প্রথম অংশ দিব, তারপর লাস্ট নেম রয়েছে। এখানে এনআইডি কার্ড অনুযায়ী আমরা নামের শেষের অংশ বা দ্বিতীয় অংশ দিয়ে দিব। তো তারপরে এখানে ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওইটা অটোমেটিক্যালি বসে যাবে। তো তারপরে এখানে রয়েছে ফোন নাম্বার। তো এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন +8880 অলরেডি কিন্তু এসে গেছে। তো 0-র পর থেকে আমরা বাকি নাম্বারটা এখানে উঠিয়ে দিব। তারপর এখানে নিচে আপনার ডেট অফ বার্থ, এখানে আমাদের জন্ম তারিখ দিতে হবে। এটা অবশ্যই আমরা এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা ঠিকভাবে সিলেক্ট করে দিব। তো তারপর এখানে জন্ম তারিখ সিলেক্ট করার জন্য এই যে ডেট অফ বার্থ, এখানে আমরা যখন ক্লিক করব তো এরকম আসবে। প্রথমে এখানে আমরা আমাদের জন্মের মাস সিলেক্ট করব, এখানে জন্মের তারিখ সিলেক্ট করব এবং এখানে জন্মের সাল সিলেক্ট করব। সিলেক্ট করে নিচ থেকে এখান থেকে ওকে অপশনে ক্লিক করব। দেন নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করব। পরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে আমরা আমাদের আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে আইডি নাম্বার সেটা উঠিয়ে দিব। তো দেন আইডি নাম্বার উঠিয়ে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। পরের স্টেপে এখানে আপনার পেশা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিলেক্ট অকুপেশন এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার মতো যে কোনো একটা পেশা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সেলফ এমপ্লয় এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে অ্যানুয়াল স্যালারি রেঞ্জ, আপনার আনুমানিক ইনকাম বেতন, সেটা আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিলাম। আপনি আপনার মতো সিলেক্ট করতে পারেন। তারপর অ্যাকাউন্ট পারপাস, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি পার্সোনাল স্পেন্ডিং সিলেক্ট করে দিলাম। আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে, আপনি আপনার মতো সিলেক্ট করে দিবেন। এখানে রয়েছে এক্সপেক্টেড মান্থলি ভলিউম, তো এখানেও ক্লিক করার পর এখান থেকে আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম। তো এভাবে এখানে আপনি আপনার মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই, এগুলো কোনো বিষয় না। তো দেন নিচ থেকে এগেইন কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো এই স্টেপে এখানে আপনার এনআইডি ইনফরমেশন, এনআইডি নেমটা এখানে শো করবে। তারপরে এখানে আপনার কান্ট্রি রিজিয়ন, এটা কিন্তু অটোমেটিক্যালি বাংলাদেশ এসে গেছে। যদি অন্য কোনো কান্ট্রি আসে আপনি বাংলাদেশ ঠিকঠাক ভাবে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1। তো এখানে যেই অপশনগুলোর শেষে এখানে এরকম স্টার দেয়া আছে ওই অপশনগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমরা প্রথমে এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে যেটা করবেন, আপনি প্রথম আপনার গ্রামের নাম দেন, কমা দিয়ে আপনি আপনার ইউনিয়নের নাম দেন, কমা দিয়ে আপনার থানার নাম দেন, কমা দিয়ে আপনি আপনার জেলার নাম এভাবে লিখে দিবেন। তো এখানে সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে এবং সঠিকভাবে দিতে হবে। আর অ্যাড্রেসের যে বিষয়টা, এটা এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা দিবেন সেম অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। বাট এনআইডি কার্ডে কিন্তু অ্যাড্রেসটা বাংলায় লেখা থাকে, আপনি ওই সেম অ্যাড্রেসটা কিন্তু এখানে অ্যাড্রেস অপশনে ইংরেজিতে লিখে দিতে হবে। ডট দেওয়া যাবে না, এখানে অবশ্যই কমা দিতে হবে। কমা দিয়ে এভাবে আপনি অ্যাড্রেস লিখে দিবেন। তারপর এখানে অ্যাড্রেস লাইন 2, এটা অপশনাল, এটাতে আমরা কিছুই দিব না, এটাতে না দিলেও সমস্যা নেই। তারপর এখানে রয়েছে স্টেট অপশন। তো এখান থেকে স্টেট অপশনে ক্লিক করলাম। স্টেট অপশনে ক্লিক করে এখানে আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিব, যেহেতু আমার জেলা কিন্তু ঢাকা না, এখানে ঢাকা ডিস্ট্রিক্ট রয়েছে এবং ঢাকা ডিভিশন রয়েছে, আমার বিভাগ ঢাকা। তো এখান থেকে আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিলাম। তো আপনি এইভাবে আপনার ডিভিশন সিলেক্ট করবেন স্টেট অপশনে। তারপর এখানে সিটি রয়েছে, সিটি অপশনে আপনি আপনার জেলার নাম লিখে দিবেন। তো আমি এখানে গাজীপুর দিয়ে দিচ্ছি, আপনার মতো আপনি আপনার জেলার নাম দিয়ে দিবেন। তারপর এখানে রয়েছে পোস্ট কোড। তো এই পোস্ট কোডটা আপনি আপনার এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনি পোস্ট কোড বা জিপ কোড যেটাই বলি না কেন, এই কোডটা বসিয়ে দিবেন। তো এটা আপনি আপনার এনআইডি কার্ডের পেছনে দেখবেন 4 সংখ্যার একটা কোড আছে, ওইটা উঠিয়ে দিলেই হবে। তো সমস্ত ইনফরমেশন গুলো এখানে দিয়ে নিচ থেকে ডান অপশনে ক্লিক করবেন। তো এখানে একটু সময় নেবে, অবশ্যই ওয়েট করবেন। এখানে কিন্তু ব্যাক বাটন প্রেস করা যাবে না বা ক্লোজ করা যাবে না, সেক্ষেত্রে প্রবলেম হবে। পরের স্টেপে এখানে কন্টিনিউ টু ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। তো দেন আপনার ব্রাউজার ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের এনআইডির ফটো এবং ফেস ভেরিফাই করতে হবে। এগেইন নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন এখানে এগেইন নিচ থেকে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। এগেইন এগ্রি এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। দেন এই স্টেপে কিন্তু আপনার এনআইডি ইনফরমেশন গুলো এখানে শো করবে, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, সমস্ত ইনফরমেশন এখানে শো করবে। তো এখান থেকে নিচ থেকে আবারও একদম নিচে চলে আসবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে আপনার প্রথমে ইস্যুইং কান্ট্রি, এটা অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এটা অটোমেটিক্যালি কিন্তু বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। নিচ থেকে আপনি কি কার্ডের মাধ্যমে ভেরিফাই করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা আইডি কার্ডের মাধ্যমে করব, সেক্ষেত্রে এখান থেকে আইডেন্টিটি কার্ড এই অপশনটা সিলেক্ট করব। এছাড়াও এখানে কিন্তু প্রথমে পাসপোর্ট অপশন রয়েছে, তারপর ড্রাইভিং লাইসেন্স অপশন রয়েছে, আপনি অন্যগুলোর মাধ্যমেও করতে পারেন। তো আমরা যেহেতু এখানে এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করব, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আইডেন্টিটি কার্ড এই অপশনটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচ থেকে এগেইন কন্টিনিউতে ক্লিক করব।
এখন এখানে আমাদের এনআইডি কার্ডের ফটো উঠিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন আমাদের ফোনের ব্যাক ক্যামেরা ওপেন হবে। এখানে মেবি প্রথম অবস্থায় আপনার ক্যামেরা টারমিশন চাইতে পারে। যদি ক্যামেরা পারমিশন চায় অবশ্যই প্রথমে অ্যালাউ করে নেবেন। আর এখানে আপনি চাইলে সরাসরি ক্যামেরা দিয়েও ফটো উঠিয়ে দিতে পারেন। এছাড়া এখানে যে গ্যালারি আইকন রয়েছে, গ্যালারি অপশন রয়েছে, আপনি চাইলে সরাসরি গ্যালারি থেকেও কিন্তু ফটো আপলোড করে দিতে পারেন। আর আপনি এখানে সরাসরি যদি এনআইডিটা যে স্ক্রিনে যে সার্কেলটা শো করতেছে এটাতে যদি এনআইডি কার্ডটা ধরেন সেক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ডের ছবি উঠিয়ে নিবে। তো এখানে প্রথমে রয়েছে ফ্রন্ট সাইড, অর্থাৎ এনআইডি কার্ডের সামনের অংশের ছবি কিন্তু আমাদের দিতে হবে। আমি যেটা করব সরাসরি ফটোটা উঠিয়ে দিচ্ছি। যে তো পর্যাপ্ত পরিমাণ আলো আছে এরকম জায়গায় গিয়ে কিন্তু আপনার এনআইডি কার্ডের ফটো উঠাতে হবে এবং ফটো এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশন যেন স্পষ্টভাবে বোঝা যায় এরকম ভাবে জাস্ট ধরলেই কিন্তু এটা আপনার এনআইডি কার্ডের ছবি এভাবে ক্লিক করে নিবে, ক্যাপচার করে নিবে এবং অটোমেটিক্যালি আপলোড হবে। দেন আপনার দেখতে পাচ্ছেন ব্যাক সাইড। তো আমরা এনআইডি কার্ডটা ঘুরিয়ে এনআইডি কার্ডের পেছনের অংশটা সেম ভাবে এখানে ধরবো এবং ছবি উঠিয়ে নিব। তো দৌড়লেই এভাবে আমাদের কিন্তু অটোমেটিক্যালি ছবি উঠিয়ে নিবে এবং আপলোড হবে। তো দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট এ মোমেন্ট। তো এই স্টেপে দেখতে পাচ্ছেন গেট ইউর ক্যামেরা রেডি। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে ফেস স্ক্যান করতে হবে। ফেস স্ক্যান করার জন্য নিচ থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে যেটা করতে হবে জাস্ট আপনার যখন সেলফি ক্যামেরাটা ওপেন হবে স্ক্রিনে গোল একটা সার্কেল শো করবে। এই সার্কেলের মধ্যে আপনার ফেসটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর জাস্ট আপনি ফেসটা ডানে ঘুরাবেন, বামে ঘুরাবেন, উপর দিকে করবেন, নিচের দিকে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে, ফেস নিয়ে নিবে। তো পরের স্টেপে এখানে কন্টিনিউ টু টিয়া অপশন এসেছে। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব অথবা আপনি সরাসরি আবার টিয়া অ্যাপটা গিয়ে ফোন থেকে ওপেন করে নেবেন, সমস্যা নাই। এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলেও আমাদের অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ওয়ান লাস্ট স্টেপ। তো দেন এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন কেওয়াইসি সাবমিটেড হয়ে গেছে। এখন এখান থেকে জাস্ট আমরা যেটা করব এই যে নিচের দিকে অ্যাক্টিভ কার্ড অপশন আছে এখানে ক্লিক করব। পরের স্টেপে এখানে আপনার এরকম 4টা ঘর দেখতে পারবেন। এই প্রত্যেকটা ঘর এগুলো টিক করে দিবেন, প্রত্যেকটা অপশন টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর নিচ থেকে সাইন এন্ড অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভেটিং ইউর কার্ড। জাস্ট আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন ইউর ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভেট, ইউর কার্ড হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি। তো এখানে কিন্তু আমাদের কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। নিচ থেকে আমরা কন্টিনিউ টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এগুলো জাস্ট আমি স্কিপ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ডিটেলস অপশনে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা কার্ডের সমস্ত ইনফরমেশন এখানে দেখতে পাবো। তো এখানে এই যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের কার্ডের কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার সমস্ত ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। এখন এই কার্ড থেকে কিভাবে আপনি $5 বোনাস নিবেন, কিভাবে ডিপোজিট করবেন, স্পেন্ডিং করবেন, এ টু জেড বিস্তারিত বাকি বিষয়গুলো আমি ডিটেলস দেখাবো। আচ্ছা, অ্যাপসে এখানে আমাদের ইনেবল টচ আইডি অপশন এসেছে, যেটা হচ্ছে আপনার ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিভিন্ন ট্রানজাকশন কনফার্ম করার জন্য যেটা সেট করা হয়। তো এখান থেকে সেট আপ নাও ক্লিক করে আমি ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনটা অন করে নিচ্ছি। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো এটা আমার অন করা কমপ্লিট। এখন এখানে তো আমরা কিভাবে ডিপোজিট করব এবং কিভাবে বোনাসটা নেব। কার্ড থেকে যদি বোনাসটা নিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই প্রথম আপনার কার্ডে ডলার নিয়ে আসতে হবে, কার্ড থেকে পেমেন্ট করতে হবে। তো এই জন্য আমরা এমনিতেও নর্মালি যদি কার্ড থেকে কোথাও পেমেন্ট করি, কার্ড নিয়েছি অবশ্যই পেমেন্ট করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের রিচার্জ করা লাগবে, কার্ডে টপ আপ করা লাগবে। তো আপনি কিন্তু এখানে বাইন্যান্স সহ বিভিন্ন এক্সচেঞ্জ যেরকম বিটগেট, এমইএক্সি, গেটাইও যে কোনো এক্সচেঞ্জ থেকে এখানে ডিপোজিট করতে পারবেন বা যে কোনো ওয়ালেট যেরকম বিটগেট ওয়ালেট বা বাইন্যান্স ওয়ালেট এগুলো থেকেও এখানে ডলার নিয়ে আসতে পারবেন। তো কিভাবে ডলার নিয়ে আসবেন সেই প্রসেসটাই প্রথম দেখাচ্ছি, দেন দেখাচ্ছি আপনি কিভাবে স্পেন্ড করে বোনাসটা নেবেন। তো এখান থেকে আপনার যেটা করতে হবে যে টপ আপ অপশন আছে, এই টপ আপ অপশনে ক্লিক করবেন, দেন রিসিভ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আমাদের কারেন্সি এবং নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তো নর্মালি আমরা কিন্তু ইউএসডিটি অথবা ইউএসডিসি ইউজ করে থাকি। তো আমি নর্মালি এখান থেকে ইউএসডিটি দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আমি উদাহরণস্বরূপ ইউএসডিটি আনবো। তো এখানে যে ইউএসডিটি অপশন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে যে সিলেক্ট নেটওয়ার্ক অপশন এসেছে, এখান থেকে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব। তো এখান থেকে আমি এই যে বাইন্যান্স রয়েছে, এটাই আমাদের বাইন্যান্সের যেই BEP20 বা বিএসসি চেইনের যে নেটওয়ার্কটা ওইটা। তো এখান থেকে আমি বাইন্যান্স সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে কিন্তু এখানে আমরা বাইন্যান্সের BEP20 ইউএসডিটি অ্যাড্রেসটা এখানে আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা কারেন্সি সিলেক্ট করেছি ইউএসডিটি, নেটওয়ার্ক সিলেক্ট করেছি বাইন্যান্স বা BEP20। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই সেম নেটওয়ার্ক এবং সেম কারেন্সি, উইথড্র এবং ডিপোজিট দুই জায়গায় ইউজ করতে হবে। তা না হলে কিন্তু আপনার ফান্ড লস হবে, আপনার ডলার লস হবে, আপনি ডলার পাবেন না। সো দেন এখান থেকে আমরা যেটা করবো এই যে কপি অ্যাড্রেস অপশন আছে, এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আপনি আপনার বাইন্যান্স এক্সচেঞ্জে চলে যেতে পারেন বা যেখানে আপনার ডলার আছে যে কোনো এক্সচেঞ্জে চলে যেতে পারেন। যাওয়ার পর বাইন্যান্স থেকে যেভাবে করতে হয় দেখাচ্ছি। তো বাইন্যান্সে আসার পর এখান থেকে নিচের দিকে ডান সাইডে এই যে অ্যাসেট অপশন আছে, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন, যেহেতু আমরা ইউএসডিটি ডিপোজিট করব। তো ইউএসডিটি তে ক্লিক করব, ক্লিক করার পর নিচ থেকে সেন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে উইথড্র অ্যাসেট অপশনে ক্লিক করব। তো এখন এখানে আপনি টিয়া অ্যাপ থেকে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। এখানে জাস্ট ট্যাপ করে ধরে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে দেওয়ার পর উপর থেকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট নেটওয়ার্কে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনি বিএসসি, বিএনবি স্মার্ট চেইন বা ওয়েব20 বাইন্যান্স যেটা আমরা টিয়া অ্যাপে বাইন্যান্স সিলেক্ট করলাম ওইটা কিন্তু এই নেটওয়ার্ক। তো অবশ্যই এখান থেকে এই প্রথম নেটওয়ার্কটা বিএনবি স্মার্ট চেইন, ওয়েব20 বা বিএসসি এটা আমরা সিলেক্ট করব। বাইন্যান্স এই নেটওয়ার্কটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখন এখানে আমরা কত ডলার উইথড্র করতে চাচ্ছি। আপনি যদি সম্পূর্ণ বোনাসটা $5 যে বোনাসটা আছে এটা সম্পূর্ণ নিতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম ধরেন $22-23 মতো ডিপোজিট করতে হবে। তো এখানে আপনি খুব ইজিলি $23 ডিপোজিট করতে পারবেন। বা আপনি যদি কার্ড থেকে নরমালি স্পেন্ড করার জন্য ডিপোজিট করেন $5, $7, $10 আপনার মতো আপনি উইথড্র বা ডিপোজিট করতে পারবেন। এখানে কিন্তু মিনিমাম লিমিট এখন $3 আছে। আপনি চাইলে $3 এখান থেকে ওই কার্ডে নিয়ে যেতে পারবেন সেম ভাবে। $2 মেবি সাপোর্ট করতেছে না। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রল 3 USDT, কম আপনার এখন $3 উইথড্র করতে হবে। তবে এখানে কিন্তু বাইন্যান্স থেকে যে উইথড্র লিমিটটা আছে এটা অনেক সময় চেঞ্জ হয়, কখনো $5 থাকে, কখনো $10, আবার কখনো কিন্তু $3 থাকে। এটা আমি বলছি যদি আপনি সম্পূর্ণ বোনাসটা $5 বোনাসটা ক্লেম করতে চান সেক্ষেত্রে আপনার $20 উপরে পেমেন্ট করতে হবে স্টেপ বাই স্টেপ। তো মিনিমাম আপনার দেখা গেছে এখান থেকে আপনি $23 মতো ডিপোজিট করবেন যদি আপনার এক্সচেঞ্জারে ফান্ড থাকে, আপনি কার্ড থেকে বোনাসটা নিতে চান $5। আর এখানে কিন্তু আপনার উইথড্র ফি নিবে 1 সেন্ট। এখানে 0.01 কিন্তু আপনার উইথড্র ফি নিবে, এটা খেয়াল রাখবেন। যে অ্যামাউন্টটা উইথড্র করতে চাচ্ছেন এটা সঠিকভাবে উঠিয়ে নিচ থেকে জাস্ট আপনি যেটা করবেন উইথড্র অপশনে ক্লিক করবেন। এখান থেকে নিচ থেকে সাইড টু কনফার্ম এই সাইড বারটা জাস্ট আপনি টেনে ধরে এভাবে ডান সাইডে নিয়ে আসবেন, এনে কনফার্ম করে দিবেন। দেন এই স্টেপে এখানে আপনার যে ভেরিফিকেশন মেথড গুলো আছে সেটা পাস কি থাক কিংবা ফিঙ্গারপ্রিন্ট থাক অথবা অথেন্টিকেটর ইমেল যেটাই আছে এটা দিয়ে আপনি ভেরিফাই করে জাস্ট ফান্ডটা উইথড্র করে নেবেন। উইথড্র করার সাথে সাথে এখান থেকে উইথড্র করে দিলেই কিছুক্ষণ পরে কিন্তু আপনার এই ডলারটা আপনার এই টিয়া কার্ডে ডিপোজিট হয়ে যাবে, এখানে চলে আসবে, কার্ডে এই ব্যালেন্সটা শো করবে। তো দেন আপনি যেটা করবেন এখান থেকে এই যে ডিটেলস অপশনে গিয়ে আপনার কার্ডের ইনফরমেশন বের করবেন। বের করে আপনি যেটা করবেন আমি এখানে কিছু টিপস শেয়ার করে দিচ্ছি কিভাবে আপনি বোনাসটা ক্লেম করবেন। তো তার জন্য যেটা করতে হবে আপনার মিনিমাম $5 করে, আমি কিন্তু টেলিগ্রাম পোস্টে এটা বলে দিয়েছি, মিনিমাম $5 উপরে বা $5 করে কিন্তু আপনার 4টা পেমেন্ট করতে হবে, 4টা ট্রানজাকশন করতে হবে। তো আপনার এখানে $20 খরচ করলে $20 ট্রানজাকশন করলে কিন্তু $5 করে $5 উপরে করে 4বার ট্রানজাকশন করলে কিন্তু এখানে আপনি $5 বোনাস পাবেন। এখান থেকে ট্রানজাকশন করার জন্য তো আপনি কার্ডের ইনফরমেশন দেখেই নেবেন, এখানে আই বাটন আছে, এখানে ক্লিক করলে কার্ড নাম্বার এবং কার্ডের ইনফরমেশন এখানে আপনি পেয়ে যাবেন। তো দেন যেটা করবেন আপনি এই ইনফরমেশন গুলো দিয়ে কার্ড নাম্বার, কার্ডের সিভিভি, এক্সপায়ারি ডেট এগুলো দিয়ে যেটা করতে পারবেন আপনি চাইলে এখান থেকে আপনার যদি কোথাও পেমেন্ট করার মতো থাকে, দেখা গেছে আপনি বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু পেমেন্ট করতে পারবেন, দারাজে পেমেন্ট করতে পারবেন বা মোবাইল রিচার্জ করতে পারবেন, বিভিন্ন কাজ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো জায়গায় পেমেন্ট করে খরচ করতে পারেন। অথবা আপনার যদি একদমই খরচ করার মতো কোনো জায়গা না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই $22-23 যেটা করতে পারেন এই যে এখানে 2টা ওয়েবসাইট দেওয়া আছে গিফট কার্ডের, ঠিক আছে, এই 2টা ওয়েবসাইটে আপনি যদি ওয়েবসাইটে চলে যান এখানে গিয়ে সার্চ অপশনে গেলে আপনি এখানে দেখবেন যে বাইন্যান্সের গিফট কার্ড কেনা যায়, ঠিক আছে। এখান থেকে যদি আপনি সার্চ অপশনে গিয়ে এখানে গিফট কার্ড লিখেন, গিফট কার্ড লিখলে কিন্তু এখানে আপনি যদি এখানে বাইন্যান্স লিখেন তো বাইন্যান্স লেখার পর এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের কিন্তু গিফট কার্ড নেওয়া যাচ্ছে। তো এখান থেকে আপনি যেটা করবেন বাইন্যান্সের $5 উপরে গিফট কার্ড বাই করবেন। আপনি এই ওয়েবসাইট থেকেও করতে পারবেন, এছাড়া এই যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা দেয়া আছে এটা থেকেও করতে পারবেন। এখানে আপনি জাস্ট 4টা গিফট কার্ড বাই করতে হবে $5 উপরে। সেক্ষেত্রে আপনার গিফট কার্ড বাই করতে মেবি আপনার 20-30 সেন্ট বা 40 সেন্ট এরকম ফি এক্সট্রা নিতে পারে। তো এভাবেও যদি আপনি বাই করেন সেক্ষেত্রে 4টাতে আপনার দেখা গেছে 40 সেন্ট করে গেলেও $1.5 মতো আপনার এক্সট্রা খরচ যাবে, বাট আপনি কিন্তু বোনাস পাচ্ছেন $5, ওইখানে কিন্তু আপনার $3.5 প্রফিট থাকবে। তো এই ওয়েবসাইট গুলো থেকে আপনি জাস্ট গিফট কার্ড বাই করবেন, বাই করার পর এটা আপনি আবার কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার হিসেবে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন, আসার পর তো বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পর এখান থেকে আপনি এই যে মোর অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে আসলে এখানে উপরের দিকে দেখবেন এই যে সার্চ অপশন রয়েছে, তো এখান থেকে আপনি এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট গিফট লিখবেন, GIFT গিফট লিখলে এখানে গিফট কার্ড অপশন এসে যাবে। তো এই গিফট কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কিন্তু এই কার্ডটা অ্যাপ্লাই করেই কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন রিডিম টু ক্রিপ্টো, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি জাস্ট এখানে আপনার গিফট কার্ডটা
গিফট কার্ডটা এখানে পেস্ট করে দেন নিচ থেকে রিডিম অপশনে ক্লিক করলে কিন্তু এটা আবার বাইন্যান্সে আপনার ডলার হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনি $20 খরচ করতে পারেন, বা আপনার যদি নরমালি অন্য কোথাও খরচ করার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো জায়গায় 4টা ট্রানজাকশনের মাধ্যমে $20 উপরে খরচ করলে এখানে $5 বোনাস পেয়ে যাবেন। এছাড়া সম্পূর্ণ ফ্রিতে তো আপনি কার্ডটা নিতেই পারতেছেন। সো অবশ্যই এই কার্ডটা ভিডিও দেখার সাথে সাথেই নিয়ে নেবেন। এই ফ্রি কার্ড নেওয়ার অফার কতক্ষণ থাকবে এটা এক্সাক্ট বলতে পারতেছি না, সো দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এছাড়া ভিডিওর ডিসক্রিপশনে এবং ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।